হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো 9টা বাজতে এখন 10 মিনিটের মতন বাকি আছে। আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিটের মধ্যে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না বান্না করলাম। তো আজকের দিনটি কিন্তু ছিল বৃহস্পতিবার দিন, নিরামিষ। তো দেখো আজকে করেছি আলু গাজর ভাজা করেছি, এখানে করেছি ডাল, মূলা, গাজর আর ডাঁটা দিয়ে করেছি, সবজি দিয়ে ডাল করেছি। আর যেদিন এরকম ডাল হয়, ভাজা হয়, আলু ভাজা, সেদিন কিন্তু গুনগুনের জন্য আলাদা করে কোনো খাবার রান্না করি না। তো আজকে কিন্তু ওর জন্য করব না, এগুলো দিয়ে ওকে খাওয়াবো। শুধু ভাত খাওয়ানোর সময় হয়তো মাছ ভেজে নিব, না হলে ডিম সেদ্ধ করে নেব। যেদিন এরকম ডাল ভাজাভাজি হয় সেদিন কিন্তু ওর খাওয়ার করি না। আর যেদিন বেশি ঝাল মশলা তেল দিয়ে রান্না হয় সেদিন ওর জন্য আলাদা করে কিন্তু করতে হয়। আর এখানে আমি এখন চচ্চড়ি রান্না করছি, ফুলকপির ডাঁটার যেই ডাঁটাগুলো যে হয় সেই ডাঁটার চচ্চড়ি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কে কে এই ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডাঁটা, ফুলকপির ডাঁটা, তারপরে মূলা, আলু দিয়ে একটা চচ্চড়ি মাখা মাখা তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, খালি চচ্চড়িটা একটু কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, ও হালকা হালকা আওয়াজ করছে, ডাকছে মা মা করে, বুঝতে পারছি। তো চলো যাই, ঘরে গিয়ে দেখি গুনগুন এখন কি করছে। এই তো বাবা, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, ঘুম ভেঙেছে, ভেঙে গেছে ঘুম, উঠে পড়েছো তুমি? সোনা মা, কি বাবা, চলে আসছি তো। ওলে বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমা, ও সোনা, আচ্ছা ঠিক আছে। রাধে কারো, রাধে রাধে। এ বাবা বাবা, কি সুন্দর চুলি। হে বাবা, চুলি করেছো? ওঠো ওঠো বাবা। তোমার ভালু কই? ভালু, ভালু কই শোনাই? ভালু ঘুম থেকে ওঠেনি? ভালুকে ডাক দাও, ডাক দাও। ডাকছো ভালুকে? এই তো উঠে গেছে, ভালু উঠে গেছে। আপনি দিয়ে দাও ভালুকে, আপ করে দাও। দিবা না? তো মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। এখন তো ওকে আর চুপ করে এক জায়গায় বসিয়ে রাখা যাবে না, সারা বাড়ি ছুটে বেড়াবে। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে, ভালোই অনেকটাই ঠান্ডা পড়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু পাথর বসানো আছে, আরও বেশি ঠান্ডা লাগে। খালি পায়ে ঘুরে বেড়ালে ঠান্ডাটা কিন্তু খুব উঠে, পাথরের ঠান্ডাটা। তার জন্য কিন্তু ওকে এখন আমি যখনই ও নিচে হাঁটাহাঁটি করে আমি তখনই চটিটা পরিয়ে দিই। আর সকালের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। তো দেখো এখন হচ্ছে ওর হাতে আমি দিয়ে দিচ্ছি ব্রাশ। ও তো নিজের হাতে ব্রাশ করে না, কিন্তু প্রথমের দিকে ও নিজের হাতেই নিবে, আমাকে করতে দিবে না। প্রথমে বেশ কিছুক্ষণ নিয়ে ও হাঁটাহাঁটি করবে, ব্রাশ নিয়ে মুখের মধ্যে নিজের মতো করে ঘষবে। তারপরে কিন্তু ওকে ব্রাশটা আমি করিয়ে দিব। তো চলো ওকে এখন ব্রাশটা করিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। ওইদিকে তো গুনগুনের ব্রাশ হয়ে গেল, আর এখন ব্রাশ করার পর ওকে খালি পেটে একটু আমি জল খেতে দিব। তো এখন থেকে কিন্তু আমি ওকে সকালের দিকে বা সন্ধ্যের পর জল দিলে হালকা উষ্ণ গরম জলই কিন্তু দিচ্ছি, কারণ ঠান্ডা জল দিচ্ছি না। আমার মেয়ের একটু ঠান্ডার প্রবলেম আছে। তো দেখো আমি কিন্তু হালকা ঠান্ডা জলে সামান্য পরিমাণে গরম জল কিন্তু মিশিয়ে দিলাম। আমি কিন্তু ওর জন্য ফ্ল্যাক্স বের করে নিয়েছি। এখন এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে গরম জল ফ্ল্যাক্সে রাখা, আর ওকে গরম জল মিশিয়ে মিশিয়ে খাওয়ানো। তো ওইদিকে জল খেয়ে নিল খালি পেটে। আর এখন ব্রেকফাস্ট বানাবো ওর জন্য। দেখো একটা আপেল নিয়ে নিয়েছি গোটা। তো আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপেলটাকে আমি এখন দেখো একটা ছুরির সাহায্যে আমি ভালো করে আপেলের চোচাটাকে ছিলে নিচ্ছি। তো এই ব্রেকফাস্টটা কিন্তু আমি প্রায় দিই আমার মেয়েকে, খুবই ভালো লাগে আপেল দিয়ে সুজি। তো দেখো আপেলটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে আমি আপেলটাকে একটা গ্রেটারের সাহায্যে গোটা আপেলটাকে ভালো করে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো চলো এখন খাবারটা বানানো যাক। তো এখন দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ঘি ছিল না আমার কাছে, বাটারও ছিল না। তো তার জন্য কিছুই দেইনি, তেল আমি দেইনি, ঘি বাটার নেই যেহেতু। দেখো 2 চামচের মতো আমি সায়ালাক্সের যে চামচগুলো হয় 2 চামচের মতন আমি এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি হালকা করে আমি ভেজে নিচ্ছি।
সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আর এখন আমি ভালো করে বেশি করে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো জল দিয়ে কিন্তু ভালো করে একটু সেদ্ধ করব। যখন দেখো সেদ্ধর মতো হয়ে এসছে, এখন মিষ্টির জন্য তোমরা যে যেটা ব্যবহার করবে সেই মিষ্টিটা দিয়ে দিবে। আমি এখানে তাল মিষ্টির গুঁড়া দিয়েছি 2 চামচের মতন দিয়ে দিলাম, মানে 2 চামচও না, 1 চামচ দিলাম। আর একটু পরিমাণে দিলাম তাল মিষ্টির গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো মোটামুটি প্রায় ভালোই সেদ্ধ হয়ে এসেছে, এখন যে আপেলটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই আপেলের মিশ্রণটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। দিয়ে কিন্তু ভালো করে একটু 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই, আপেলটা দেওয়ার পরে কিন্তু খুব একটা ভালো সেদ্ধ করতে হবে না, সুজিটা কিন্তু ভালো করে সেদ্ধ করার পরেই আমরা আপেলটা দেব। দিয়ে খালি 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই কিন্তু আমাদের খাবারটা রেডি হয়ে যাবে। তারপরে তোমরা যেমন খাবারের ঘনত্বটা রাখবে, পাতলা বা কতটা ঘন, সেই হিসাবে কিন্তু নামিয়ে নেবে। তো দেখো খাবারটা আমার রেডি। আর এই যে এখন গুনগুন কিন্তু খাবারটা খাবে। তো এই যে দেখো গুনগুনের খাবার নিয়ে বসে পড়েছি, গুনগুনও বসে পড়েছে খাওয়ার জন্য। আর আজকে মাম্মার জন্য কি ব্রেকফাস্ট বানিয়েছি? অ্যাপেল দিয়ে সুজি, তাই না মাম্মা? কি বানিয়েছি বলো তো, আমার দিকে দেখো। এই যে আজকে বানিয়েছি তোমার জন্য অ্যাপেল দিয়ে সুজি। কে খাবে? কেমন করে খাবা? ওরকম করে খাবা? আচ্ছা ঠিক আছে। ওইদিকে তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চলে আসলাম নিজের ঘরে বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য। এখন আমার অনেকটাই কাজ হালকা হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, মেয়েকে সবথেকে বড় যেটা কাজ মেয়েকে খাওয়ানো সেটাও হয়ে গেছে। এখন আমি অনেকটাই ফ্রি। তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। আগে কিন্তু আমার রুটিনে, মানে প্রতিদিনের রুটিনে ছিল ঘুম থেকে উঠেই আগে নিজের বিছানাটাকে গুছিয়ে নেব, তারপরে যা কাজ আছে করব। কিন্তু মেয়ে হওয়ার পর থেকে যেন জীবনে অনেক পরিবর্তন চলে এসছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিন্তু আমার রুটিনে ঘুম থেকে উঠেই আর বিছানাটাকে গোছাতে পারি না। এখন বিছানাটাকে আমাকে পরেই গোছাতে হয়, যেহেতু মেয়ে ঘুমিয়েই থাকে। ও ঘুম থেকে যতক্ষণ না উঠে ততক্ষণ বিছানাটাকে আমি ক্লিন করতে পারি না। তো চলো দেখো, এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর যখন বিছানাটাকে গুছিয়ে নিই না, কতটা ভালো লাগে, মনে হয় যে গোটা ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে যতই নোংরা হয়ে থাক, বিছানা ক্লিন তো মনে হয় পুরো ঘর ক্লিন। তো দেখো বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে বিছানা গুছিয়ে নেওয়ার পর। আর এখন কিন্তু 11:30টার মতন বাজে। আমার ঘরের সামনে এই ব্যালকনিতে কিন্তু বেশ ভালোই রোদ আসে সকালের দিকে। তো গুনগুনকে এখানে দেখো একটা কার্পেট বিছিয়ে দিয়েছি, খেলনা দিয়ে দিয়েছি, ও কিন্তু এখানে বসে বসে খেলছিল। তো চলো, ওর তো স্নানের সময়ও হয়ে গেছে, 12টার মধ্যে স্নান করিয়ে দিই, আর 11:30 মতো বেজে গেছে। তো এখন রোদের মধ্যে বসে পড়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে অলিভ অয়েলের যেই তেলের কৌটাটা হয়, তার মধ্যে কিন্তু আমি ঘানির যে তেল, খাঁটি ঘানির যে তেল, সেই তেলটা কিন্তু ঢুকিয়ে নিয়েছি। আর সেই তেলটাই আমি এখন ওকে ভালো করে হাতে পায়ে ভালো করে একটু ঘষে দিচ্ছি, পুরো শরীরে ভালো করে তেলটাকে ঘষে দিচ্ছি। দিয়ে কিন্তু কিছুক্ষণ রোদে দিব, তেলটাকে একটু যাতে গায়ের মধ্যে শুকিয়ে যায়। তারপরে কিন্তু আমি ওকে স্নানটা করিয়ে দেব। যেহেতু হালকা হালকা ওর একটু ঠান্ডা লেগেছে, সর্দি একটু কাশি লেগেছে। আর এভাবেই কিন্তু আমি পুরো শীতটাকেই পার করব। স্নান করানোর আগে কিন্তু আমি এরকম রোদের মধ্যে বসিয়ে এই ঘানির তেলটাকে ভালো করে ওর শরীরে, হাতের তলায়, পায়ের তলায় ঘষে দিয়ে ভালো করে শরীরে মেখে তারপরে কিন্তু আমি ওকে স্নান করাই। তুমি একা একাই তেল দিচ্ছ? হয়েছে তো, আমি দিয়ে দিলাম তো, আমি তো দিয়ে দিলাম, এখন তোমাকে দিতে হচ্ছে? পাকা বুড়ি এটা, সব জানে, তাই না? আমি তেল দিয়ে দিলাম, এখন ও নিজে নিজে তেল দিচ্ছে। পাকু বুড়ি এটা, পাকু বুড়ি। এই যে দেখো, পায়ে তেল দিচ্ছে, হাতে তেল দিচ্ছে, সব জানে। আমি দিয়ে দিলাম, সেটাতে ওর হলো না, এখন ওকে একা একাই দিতে হচ্ছে। তো চলে আসলাম এখন স্নানের এখানে। তো ওকে তেল মাখানোর পরে কিন্তু 10-15 মিনিটের মতন বসিয়ে রাখলাম একটু রোদে, তেলটাকে ভালো করে ওর শরীরে যাতে অ্যাবজর্ব হয়, তার জন্য কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে এখন চলে আসলাম স্নান করানোর জন্য। আর এখন দেখো, আমি গরম জলে কিন্তু একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি, বলতে ঠান্ডা জল, গরম জল, হালকা গরম জল মিক্স করে হালকা উষ্ণ গরম জল যেটা হবে, সেই জলে কিন্তু আমি ওকে এখন স্নান করাবো। যেহেতু ঠান্ডা কিন্তু অলরেডি অনেকটাই ভালো পড়ে
পড়ে গেছে, তো তার জন্য কিন্তু এখন হালকা হালকা গরম জলে আমি স্নান করাচ্ছি। আর এই যে স্নান হয়ে গেছে, গুনগুনে জামা কাপড় রেডি। তো চলো এখন ওকে জামা কাপড়গুলো পরিয়ে দিই। তো স্নান করানোর পরে ওকে আমি এখন হিমালয়ার যে বেবি অয়েলটা হয় সেই অয়েলটা কিন্তু আমি ওর এখন পুরো শরীরে আমি ভালো করে মেখে দিচ্ছি। আর শীতের সময় কিন্তু আমাদের শরীর প্রচণ্ড ড্রাই হয়, তো তার জন্য কিন্তু লোশন হোক অয়েল হোক স্নান করার পর ভালো করে পুরো শরীরে মেখে দেওয়া দরকার। তো দেখো তেলটা ভালো করে মেখে দিয়ে আমি ওকে জামা পরিয়ে দিলাম। আর এই যে এখন হিমালয়ের বেবি ক্রিম, আমি কিন্তু ওকে ছোট থেকেই ওকে আমি সব প্রোডাক্টই কিন্তু হিমালয়ারাই ব্যবহার করাই। হিমালয়া সাবান, হিমালয়া শ্যাম্পু, হিমালয়ার বডি অয়েল হোক, লোশন হোক, ক্রিম, সবটাই কিন্তু আমি হিমালয়েরই ব্যবহার করাই। বলো হাই। হাই, কেমন আছো? বলো কেমন আছো? ভালো। বলো ভালো আছো? হ্যাঁ। বলো ভালো আছো? ঠিক আছে, এখন চিরুনি করো, চিরুনি। ভালো আছো? বলো মামাই। মিমি। ভালো আছো? ভালো আছো? বলো মামাই, মিমি ভালো আছো? তারপরে কিন্তু স্নান করিয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে পড়েছিল, দুপুরের খাবারটা খাওয়াতে পারিনি। তো এখন হচ্ছে স্নান করানোর পর 12টা 12:30টায় ঘুমিয়ে পড়েছিল, এখন 1:30 বাজে, এখনও ঘুম থেকে উঠলো। তো এখন ওকে দেখো যে ভাত খাওয়াচ্ছি, বলেছিলাম যে সবজি দিয়ে ডাল করেছি, সেই ডাল দিয়ে মেখে নিয়েছি আলু ভাজা দিয়ে, আর একটা ডিম সিদ্ধ করেছিলাম, সেই অর্ধেকটা ডিম নিয়ে নিয়েছি। তো চলো এখন ওকে খাইয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আজকের ব্লগটা ছিল, আর তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।